তাওহিদ হৃদয় টি-20 ক্রিকেটের ডেবিউ হয়েছে গত বছর অর্থাৎ 2023 সালে এবং 2024-এ এসে তাওহিদ হৃদয় বাংলাদেশি ব্যাটারদের ভেতরে টি-20 ফরম্যাটে সবচেয়ে বেশি রান করেছেন। 13 ম্যাচে 12 ইনিংসে 340 রান করে ফেলেছেন তাওহিদ হৃদয় এবং তার ব্যাটিং এভারেজ হচ্ছে 37.74 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রাইক রেট 137 স্ট্রাইক রেটে তাওহিদ হৃদয় এবছর টি-20 ইন্টারন্যাশনালস খেলছেন এবং দুটো 50 এরই ভেতরে করে ফেলেছেন। 2 নম্বরে রয়েছেন তানজিদ হাসান তামিম রান তোলার দিক থেকে 2024-এ এবছরই তার ডেবিউ হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে এবং সব মিলিয়ে 9টা ম্যাচ খেলে 249 রান তিনি করে ফেলেছেন। তার ব্যাটিং গড় 35.57 এবং তার যে স্ট্রাইক রেট সেটা 123.26 এবং 3টা 50 তানজিদ হাসান তামিম করেছেন। বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার টি-20 ক্রিকেটের ডেবিউ হয়েছে 2019 সালে। 2019 সালে অর্থাৎ 5 বছর হয়ে গেছে তিনি টি-20 ফরম্যাটে বাংলাদেশের হয়ে খেলছেন। কিন্তু এবছর তার পারফরমেন্স আমরা যদি একটু আলোচনা করি, 13টা ম্যাচ তিনি খেলেছেন, 12 ইনিংসে তিনিও ব্যাট করেছেন তাওহিদ হৃদয়ের মতোই এবং রান করেছেন তিনি 215 এবং তার গড় হচ্ছে 19.54 এবং তার স্ট্রাইক রেট হচ্ছে 95.55। এটা হচ্ছে তার স্ট্রাইক রেট। টি-20 ফরম্যাটে বাংলাদেশ ক্যাপ্টেনের স্ট্রাইক রেট এবছরে বিলো 100 এর নিচে অবস্থান করছে। তার যে ক্যারিয়ার স্ট্রাইক রেট সেটা অ্যারাউন্ড 107, কিন্তু এবছর তিনি ব্যাট করছেন 95 স্ট্রাইক রেটে। এবং নাজমুল শান্তর ব্যাপারে একটা ভিডিওতে বলেছিলাম যে তার আসলে ব্যাটিং অ্যাপ্রোচ টেকনিক সবকিছু টি-20 ফরম্যাটে পাল্টে ফেলতে হবে, না হলে এই ফরম্যাটে তার আসলে টিকে থাকাটাই মুশকিল হয়ে যাবে এবং এবারও বাস্তবতা বিশ্বকাপে তাই কিন্তু মনে হচ্ছে। আমরা যদি তার সবশেষ ইনিংসগুলোর দিকে তাকাই, তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে 14 রান করে আউট হয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে 7 রান করেছেন, ইন্ডিয়ার বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে 0, ইউএস এর বিপক্ষে একটাতে করেছেন 36, একটাতে 3, জিম্বাবুয়ের বিপক্ষে একটাতে 36, একটাতে 2, একটাতে 6, একটাতে 16। অর্থাৎ তিনি ডাবল ডিজিটেই আসলে পৌঁছতে পারছেন না বেশিরভাগ ক্ষেত্রে। এবং এই যে রানগুলো তিনি করছেন 14, 7, 3, 2, সেক্ষেত্রেও তিনি দেখা যায় যে পাওয়ার প্লেতেই তাকে আসতে হচ্ছে, কারণ যেহেতু বাংলাদেশ উইকেট শুরুতে হারিয়ে ফেলে এবং ওই সময় তিনি আসলে ডট বল খেলছেন, যার কারণে বাংলাদেশ আসলে পাওয়ার প্লেতেও রান করছে না। এরকম একটা অবস্থা আসলে তৈরি হয়ে যাচ্ছে। সো শুরুতেই গলদ, তো ব্যাটিং অর্ডারের শুরুতেই যদি গলদ থাকে তাহলে বাংলাদেশ সামনে এগোবে কেমন করে, সেটা ডেফিনেটলি একটা বড় প্রশ্ন। এবং টিম ম্যানেজমেন্টেরও এই জায়গাটাতে ভাবার প্রয়োজনীয়তা আসলে রয়েছে যে নাজমুল হোসেন শান্ত শুধুমাত্র বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, সে কারণেই আসলে তাকে প্লেইং ইলেভেনে প্রত্যেকটা ম্যাচেই রাখতে হবে কেন, সেই বিষয়টা বোধহয় ভাবার প্রয়োজন পড়ে। এবং ক্যাপ্টেন সামনে থেকে যদি দলকে নেতৃত্ব দিতে না পারেন তাহলে তো ডেফিনেটলি দল সাফার করবেই। হাতুরু সিং এ চেয়েছিলেন বলে নাজমুল শান্ত এই ফরম্যাটেও বাংলাদেশের ক্যাপ্টেন হয়েছেন। নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে যখন বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে গেল তখন হাতুরু সিং এ বলেছিলেন যে নাজমুল শান্তকে লম্বা সময়ের জন্য সব ফরম্যাটে ক্যাপ্টেন করা হোক। অর্থাৎ তখনই আসলে সাকিবকে সরিয়ে নাজমুল শান্তকে ক্যাপ্টেন করা হয় 3টা ফরম্যাটেই। নাজমুল শান্ত ওয়ানডে কিংবা টেস্টে দুর্দান্ত পারফর্ম করতেই পারেন, তার ব্যাটিং টেস্ট ওয়ানডের জন্য খুবই মানানসই হতেই পারে, কিন্তু টি-20 ফরম্যাটে তার ব্যাটিং আসলে কোনোভাবেই মানানসই হচ্ছে না এবং এটা হচ্ছে বাস্তবতা। তো সেই ক্ষেত্রে ওই প্রশ্নটা আসেই যে দলের জন্য ক্যাপ্টেন নাকি ক্যাপ্টেনের জন্য আসলে দল, সেই প্রশ্নটা সামনে এসেই যায়। যাই হোক, দেখা যাক, শুভকামনা থাকবে তারপরও শান্তর জন্য যে শান্ত তিনি আসলে রান করবেন সামনের ম্যাচগুলোতে, কিন্তু তার যে ব্যাটিং স্টাইল সেই স্টাইলে টি-20তে ভালো করা মুশকিল। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে এবং আপনি কিন্তু প্রেডিক্ট করে দারুণ সব পুরস্কার জিতে নিতে পারেন, সেটা ডেইলি, উইকলি এবং গ্র্যান্ড প্রাইজ থাকছে নগদের সৌজন্যে। এবং স্মার্টফোন, স্মার্ট 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 টিভি, এরপর বাইক, সবই আসলে থাকছে। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকটা ম্যাচ নিয়ে আপনি 10টা প্রেডিকশন করার সুযোগ আসলে পাচ্ছেন। সবচেয়ে বেশি প্রেডিকশন যার কারেক্ট হবে সেই আসলে পুরস্কার জিতবে। সেই ক্ষেত্রে আপনাকে নগদের অ্যাপে গিয়ে খেলা হবে, নগদের সেগমেন্টে গিয়ে এই গেমটাতে পার্টিসিপেট করতে হবে এবং প্রত্যেকটা ম্যাচ শুরুর 1 ঘন্টা আগে উইন্ডোটা বন্ধ হয়ে যাবে, সেটাও মাথায় রাখতে হবে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, যদি দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।